কিভাবে জনি ব্লেস একজন সাধারণ স্টান্ট রাইডার থেকে নরকের প্রতিশোধের আত্মা অর্থাৎ ঘোস্ট রাইডারে পরিণত হলো এবং কিভাবে শেষ পর্যন্ত নিজের অভিশাপকে শক্তিতে রূপান্তরিত করলো। আজ আমরা জানবো ঘোস্ট রাইডারের সম্পূর্ণ যাত্রা। ঘোস্ট রাইডার 2007। জনি ব্লেস একজন বিখ্যাত মোটরসাইকেল স্টান্ট রাইডার। বাবার প্রাণ বাঁচানোর আশায় সে এক রহস্যময় শয়তানের সঙ্গে চুক্তি করে, কিন্তু সেই চুক্তির ফলে তার আত্মা শয়তানের কাছে বন্ধক পড়ে যায়। বহু বছর পরে জনি অভিশপ্ত শক্তির অধিকারী হয়ে যায়। রাতে সে আগুনে জ্বলন্ত কঙ্কালে পরিণত হয়, যার নাম হলো ঘোস্ট রাইডার। তার কাজ হলো পাপীদের শাস্তি দেওয়া এবং নিরাপরাধ মানুষকে রক্ষা করা। এরপর সে এক ভয়ঙ্কর দানবীয় শত্রুর মুখোমুখি হয়। সে পৃথিবীতে অন্ধকার শক্তির রাজত্ব কায়েম করতে আসে। নিজের নতুন শক্তিকে গ্রহণ করে জনি সেই শত্রুকে পরাজিত করে। শেষে সে শয়তানের চাকর না হয়ে নিজের বিবেক অনুযায়ী ঘোস্ট রাইডার হিসেবে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। ঘোস্ট রাইডার স্পিরিট অফ ভেঞ্জেন্স 2011। কয়েক বছর পর জনি এখনো নিজের অভিশাপ থেকে মুক্তি পায়নি। এক ধর্মীয় সংগঠন তাকে একটি শিশুকে রক্ষা করার দায়িত্ব দেয়, কারণ অন্ধকার শক্তি সেই শিশুকে ব্যবহার করে পৃথিবীতে ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। প্রথমে জনি নিজের শক্তিকে ভয় পেলেও ধীরে ধীরে সে বুঝতে পারে ঘোস্ট রাইডারের শক্তি ধ্বংসের জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করলে তা মানুষকে রক্ষা করতে পারে। সেই লড়াইয়ে জনি অন্ধকার শক্তিকে পরাজিত করে এবং ঘোস্ট রাইডারের এক অভিশপ্ত আগুন এক নতুন পবিত্র শক্তিতে রূপ নিতে শুরু করে। এর মাধ্যমে সে নিজের শক্তির উপর আরো বেশি নিয়ন্ত্রণ অর্জন করে। দুটি সিনেমারই শেষে জনি বুঝতে পারে যে আসল শক্তি শুধু প্রতিশোধে নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ায়। যদিও সে এখনো ঘোস্ট রাইডার, কিন্তু এখন সে আর শুধুমাত্র শয়তানের অস্ত্র নয়, সে নিজের ইচ্ছায় নিরাপরাধদের রক্ষা করে এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। দুটি সিনেমাতে অ্যাকশন, অতিপ্রাকৃতিক শক্তি এবং আত্মত্যাগের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরো ভিডিওর জন্য রাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।